আমাদের কর্মীরা জাতীয় পার্টির পক্ষ থেকে সিঙ্গারের কৃতি সন্তান আজিমপুরের কৃতি সন্তান সাইদুল ইসলামকে সমর্থন দিয়েছিল এবং সে নবনির্বাচিত হওয়ায় আমরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছি, তাকে অভিনন্দিত করেছি। আমাদের বক্তব্য হচ্ছে এই উপজেলা পদ্ধতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ এই উপজেলা পদ্ধতির জনক। তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সামাজিক ন্যায় বিচার, ন্যায্যতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি উপজেলা পদ্ধতি গ্রহণ করেছিলেন। এই উপজেলা পদ্ধতি হওয়ার কারণে আপনাদের হৃদয়ের স্মৃতি স্পটে আপনারা স্মৃতি রোমন্থন করেন। সেদিন আমরা দেখেছি এখানে এটি কার্যকর উপজেলা পদ্ধতি ছিল এবং এখানে বিচার ব্যবস্থা ছিল। সেই উপজেলা পদ্ধতি 90-এর পরবর্তী সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার সেই পদ্ধতি পুনরায় চালু করলেও পূর্ণাঙ্গ কার্যকর উপজেলা পদ্ধতি তারা এখন পর্যন্ত করে না। আমি গতকালকে ভোট সম্পর্কে যে কথা বলতে চাই, নিঃসন্দেহে অত্র এলাকার লোকজন 35% ভোট দিয়েছে এবং উপযুক্ত নেতাকেই তারা নির্বাচিত করেছে। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে জনগণের ভোটের অনাগ্রহ, অনীহা। আজকে এখানে 35% হয়েছে, অনেক জায়গায় 20% হয় নাই। অতীতের সংসদ নির্বাচন বলেন কিংবা তার পূর্বের নির্বাচনও বলেন, আমি যে উদাত্ত আহ্বান জানাতে চাই, জাতীয় পার্টিকে আজকে শক্তিশালী হইতে হবে। পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে ভবিষ্যতে যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়, গণতন্ত্রকে পাকিস্তানি রূপ দেওয়া হয় এবং একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচন যাতে আমরা করতে পারি। না করলে কি হবে, আজকে যে এই ভোটের প্রতি ভোট ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, এই স্বাধীনতার 52টি বছর পেরিয়ে গেছে, আমরা এখনো নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করে তুলতে পারি নাই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা আমাদের জবাবদিহি করতে হবে। আমি হয়তো একদিন থাকবো না, আমাদের আর ডানভাবে যে নেতৃবৃন্দ আছে সেটা থাকবে না, কিন্তু এই উপজেলা পদ্ধতি যিনি করে দিয়ে গিয়েছিলেন, কিংবা আমরা ভবিষ্যতের রাজনীতিকে আমরা সুন্দর, স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজনীতি করতে চাই। সেই স্বচ্ছ, জবাবদিহি রাজনীতিকে করতে হলে আমাদের জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। আমরা রসদের সাথে নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতে রসদের সাথে নেতৃত্বে গণতান্ত্রিক যে পথ চলা শুরু হয়েছে, যেখানে আমি কো চেয়ারম্যান হয়েছি, নির্বাচিত হয়েছি সম্মেলনের মাধ্যমে, ঠিক তেমনিভাবে আপনাদের এলাকা থেকে আবুল বাশার আজকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছে। অতি সত্বর কেন্দ্রীয় কমিটির যে আলোচনা হবে সেখানে আপনারা আমাদের কর্মসূচি আসবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের উপজেলা শেষ হয়েছে, আগামীতে মেয়র হবে, জেলা পরিষদ হবে, ইউনিয়ন পরিষদ হবে, নির্বাচনের জায়গা হবে। তার পূর্বে আমরা জাতীয় পার্টিকে একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে চাই। সেটার জন্য আমার এখানে যারা ইউনিয়নের নেতারা আছেন, আপনাদের উপর কিন্তু ঐতিহাসিক দায়িত্ব আছে। আমি জীবনে আমি জানি না, আমি প্রতিবার গতবারও নির্বাচন করতে চেয়েছিলাম, এইবার যে সংসদ নির্বাচন হয়েছিল নির্বাচন করতে পারিনি, সেটা আপনারা জানেন যে আমাদের পার্টির চেয়ারম্যান রসদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, আমরাও করি নাই। যাই হোক, আজকে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসাবে, এই সংসদ কিন্তু আমি এবং ডামি, আমরা আওয়ামী লীগ নাহলে আওয়ামী লীগের বিকল্প, এখানে বিরোধী দলের উপস্থিতি নাই। আজকে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হওয়া দরকার। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক একটি সংকটের মধ্যে রয়েছে। সেই সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। ফোনটা বন্ধ করো। আজকে আমাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি, আসুন আমরা এই রাজনৈতিক সংকট বলেন, অর্থনৈতিক সংকট বলেন, এটার জন্য জাতীয় ঐক্য দরকার। আজকে যারা বিরোধীরা আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, কারণ নির্বাচন বয়কট করার মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হচ্ছে, তাতে গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করব, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ করব। দেশের অনেক উন্নয়ন হয়েছে, বৈষম্য বেড়েছে, দুর্নীতিও হয়েছে, অস্বীকার করার উপায় নাই। স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা নাই।
আমরা সেই জায়গাটায় আসতে চাই। উপজেলা পদ্ধতি আজকে যিনি নির্বাচিত হয়েছেন কিংবা যারা নির্বাচিত হবেন, কিন্তু তারা কিন্তু কাগজে কলমে উপজেলা চেয়ারম্যান, তারা কিন্তু কার্যকর শক্তিশালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ভূমিকা রাখতে পারবেন না। কারণ আমরা চাই যে আগে ছিল নেতৃত্বহীন কর্তৃত্ব, অর্থাৎ আমলাদের হাতে, তারপরে যারা আসলো কর্তৃত্বহীন নেতৃত্ব, মানে আমি নেতা, আমার কর্তৃত্ব নাই। তারা আজকে কি দরকার? আমার নেতৃত্বের সাথে আমার কর্তৃত্ব দরকার। আমার উপজেলা চেয়ারম্যান সেই আমার আদেশ দেওয়ার মতো। আমার মনে আছে মরহুম খলিলুর রহমান, আল্লাহ তাকে বেশ সুযোগ করুক, আপনারা অনেকে সেদিন ছোট ছিলেন, আমার সহযোগিতা বলেন, সমর্থন বলেন, আপনাদের দোয়ায় সে উপজেলা নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আমার মনে পড়ে টিউনো এসে তার সামনে বসে থাকতো, তার এসিআর লিখত। আজকে কি সেটা আছে? নাই। সেই উপজেলা পদ্ধতি নাই। যে কারণে আমি বলি উপজেলা পদ্ধতি জেলা পরিষদকে আজকে শক্তিশালী করতে হবে। তাই এটা করার আগে আমরা গণতন্ত্রকে, দলের ভিতরে গণতন্ত্র চাই, যেটা আমরা শুরু করেছি। আমরা চাই যে উপজেলা যে কমিটি হবে সেটাও গণতান্ত্রিকভাবে হবে, আপনারা সেভাবেই করবেন। এবং আগামীতে যে অবস্থায় আছে, যে কোনো সময়, আবারও বলছি, এখানে সাংবাদিক ভাইরা আছেন, আগামী 5 বছর পূর্বেই একটি মধ্যবর্তী নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে। দেশের রাজনৈতিক প্রশ্নে, অর্থনৈতিক প্রশ্নে, অর্থের সংকট মোকাবেলার প্রশ্নে, কিংবা জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে। আমি জানি না কি হবে। আমার বক্তব্য হচ্ছে দেশ শান্তিতে চলুক, আমরা ভালোভাবে থাকি। কারণ দেশ এখন আমরা চাই না যে কোনো বিদেশি শক্তির অঙ্গুলি হেলনে বাংলাদেশ পরিচালিত হোক। সুতরাং আপনারা সবাই ওই ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে বলবো আজকের এখনকার এই ঘরোয়া বৈঠকে ছোট করে টাকার উদ্দেশ্য হলো যে আপনারা চেয়ারম্যানের যারা কাজ করছেন তাকে একটু ছোট্ট করে ফুলের শুভেচ্ছা দিলেন। সেই সুবাদে আমরা একটু সাংগঠনিক কথা বলবো এবং সেখানে আমরা কমিটি শুরু করবো। ধরেন উপজেলার রাজনীতি শেষ হলো, আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। কি জানি একটা গান আছে, কি আমার তোমার হলো শুরু নাকি আমার তোমার শেষ আবার শুরু? হ্যাঁ, তোমার শেষ আমার শুরু। হ্যাঁ, সুতরাং আমরা সেই শুরুটা করতে চাই, আমরা সেই সাংগঠনিকভাবে এগিয়ে যেতে চাই। সুতরাং আপনাদেরকে সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। এই বলে আপনারা আগামীতে একটি বড় সম্মেলন আজকে হবে। এই বাসায় হোক, মাঠে হোক, কেন্দ্রীয় নেতারা আসবে, কাজী ফিরোজ রশিদ, বাবলা, সেন্টু, এদেরকে এনে আমরা একটি জাতীয় পার্টি যে একটি আগামী দিনে একটা রাজনীতিতে ফ্যাক্টর, শুধু সিংহের উপজেলা না, জাতীয় পর্যায়ে ফ্যাক্টর, সেই পর্যায়ে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, এই কামনা করে সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।